একসময় ভারতের পূর্বাঞ্চলকে অস্থির করে তোলার জন্য যে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল বিগত 15 বছরে অনেকটাই হ্রাস পেয়েছিল। এবার তাতে গতি আনার জন্য বিশেষভাবে সক্রিয় ওঠে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টারস্টেট ইন্টেলিজেন্স বা আইএসআই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অশান্তির পরিবেশ তৈরি এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব হয়ে আধুনিক অস্ত্রের একটি বড় চালান পাচার করেছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এর জন্য বিহার রাজ্যকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং চোরা কারবারিদের কাছে অস্ত্র মজুত করা হচ্ছে বলে জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এই অস্ত্রগুলো হরিয়ানার গোপন ঘাঁটি থেকে ইউপি এবং বিহার হয়ে চাহিদা অনুযায়ী নাগাল্যান্ড, মণিপুর এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে সরবরাহ করা হচ্ছে বলে জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দারা। সাম্প্রতিক সময়ে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে অস্ত্র, নগদ অর্থ এবং বিভিন্ন তথ্য উদ্ধার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এসব তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। মণিপুরের সহিংসতায় এ ধরনের অবৈধ অস্ত্রের বড় ভূমিকা রয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। অবশ্যই বাংলাদেশে শেখ হাসিনা তৃতীয়বার ক্ষমতা দখলের পরই বাংলাদেশে জঙ্গিদের আস্তানাগুলো ভেঙে দেন। এদিকে 5 আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সক্রিয় হয়ে উঠেছে ভারতে বিদ্বেষী সংগঠনগুলো। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বাংলাদেশের জেল থেকে কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দিয়ে নিজেদের মানসিকতা স্পষ্ট করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। যেভাবে ভারত বাংলাদেশ দুই দেশের মাঝখানে নাক গলাতে শুরু করেছে পাকিস্তান, তার নিঃসন্দেহে আশঙ্কাজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এরই মাঝে আবার এক সময়ের সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাজা মকুব বা কারো সাজা কমিয়ে দেওয়া ইত্যাদি আবারও নতুন করে সেই সন্ত্রাসী জঙ্গি সংগঠনগুলিকে উৎসাহিত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসি রদ করার বিষয়টিতে এখনো কোনো স্পষ্টীকরণ দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, একই সঙ্গে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় মৃত্যুদণ্ড রদ হয়ে গেছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতুজ্জামান বাবরেরও। বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ রাজ্য হলো ত্রিপুরা, যেখানে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 কিলোমিটার অংশ এখনো উন্মুক্ত। সদ্য সমাপ্ত উত্তর পূর্ব পর্ষদের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনে এই বিষয়টিতে আশঙ্কা প্রকাশ করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এই আলোচনাগুলো আমি সেখানে রেখেছি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি। আমাদের ফেন্সিং এর অবস্থা আমি বলেছি, আমাদের বিএসএফ এর সংখ্যা এখানে কিরকম আছে তার কথা বলেছি, আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা আমি বলেছি, আমাদের আগামী দিন কি কি দরকার সেগুলো আমরা বলেছি। এগুলো নোট ডাউন হয় সেখানে, তো তারপরেই কিন্তু তার অ্যাকশনে আসে। তো কাজেই সমস্ত আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থান সেগুলো তো আমাদের পাঠাতেই হয় এবং সেগুলো নিয়ে কিন্তু এনইসির বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে হলে পাকিস্তান ইস্যুতে আরো বেশি সতর্ক হতে হবে ভারতকে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই ক্ষেত্রে নজরে রাখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গতিবিধির উপরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।